আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারের দিনটা হচ্ছে আমার একটু ব্যস্ত সময় যায়। কারণ সারাদিন হচ্ছে শুক্রবারে বাড়ি থাকি একদম। আর অন্য কোথাও যাওয়া হয় না। শুক্রবার হচ্ছে দোকানও বন্ধ থাকে আমার। যার কারণে হচ্ছে ফুল টাইমে বাড়ি থাকা হয়। আর শুক্রবারে হচ্ছে বাড়ির জমানো সমস্ত কাজ হচ্ছে শেষ করার চেষ্টা করি। যার কারণে হচ্ছে অনেক কাজ করতে হয় সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে হচ্ছে কিছু নাস্তা করছি। নাস্তা করার পরে হচ্ছে আমি আর জাকারিয়া চলে গেছি হচ্ছে মাঠে। ঘাস কাটবো প্রথমে সকালে। গরু হচ্ছে বের করার পরে গরুর ঘাস কাটতে আসছি আমি আর জাকারিয়া। ও হচ্ছে আমার সবসময় পিছিয়ে থাকে। আর আমি যা করি ও হচ্ছে কপি করার চেষ্টা করে। তো আমি হচ্ছে কাছে নিয়ে আসছি ঘাস কাটতে। ও আমার সাথে কাছে নিয়ে চলে আসছে ঘাস কাটতে। ও হচ্ছে আমি ঘাস কাটতেছি, ও আমার পিছনে পিছনে দেখেন ঘাস কাটতেছে। তো আমি আর জাকারিয়া মাঠে হচ্ছে এখন ঘাস কাটবো। আজকে হচ্ছে অনেকগুলা কাজ করতে হবে। আজকে হচ্ছে ঘাস কাটবো। আর আমি হচ্ছে এর আগে বলছিলাম যে হাঁসের ছোট একটা খামার করার চেষ্টা করতেছি। ওই হাঁসের বাচ্চা নিয়ে আসবো 100 বাচ্চা। তো ওটার জন্য হচ্ছে আমার একটা পরিত্যক্ত ঘর আছে, যে ঘরে হচ্ছে আমি বানিয়েছিলাম। মূলত ঘরটা হচ্ছে টাইগার মুরগি অথবা কবুতর পালার জন্য, কিন্তু পরবর্তীতে আর হচ্ছে একটা কারণে ওটা করা হয় নাই। পরবর্তীতে ওই ঘরটা হচ্ছে মা ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন খড়ি টড়ি এগুলো রাখতো জাল দেওয়ার জন্য। আর হচ্ছে আমার গরুর জন্য যে খ্যার নিয়ে আসতাম, আটির খ্যার, ওই খ্যারগুলো হচ্ছে ওই ঘরে রাখতো। তো আমি হচ্ছে ভাবলাম এই ঘরটা এখন হচ্ছে পরিষ্কার করে এই ঘরেই হচ্ছে মূলত হাঁসের বাচ্চাগুলো নিয়ে এসে বোর্ডিং করব। আর তার পাশে হচ্ছে একটা ট্যাপারে আছে, ওটা হচ্ছে একটু সংস্কার করব। আর আমার হচ্ছে বাড়ির পিছনে যাওয়ার যে রাস্তাটা আপনারা হচ্ছে আমার ভিডিওতে দেখতে পারেন, এই রাস্তা দিয়ে হচ্ছে বের হওয়ার জন্য মূলত হচ্ছে ভালো রাস্তা নাই। কারণ ট্যাপারে নিচ দিয়ে যাওয়া লাগে আর নিচ দিয়ে আসতে হয়। ঘাসের বোঝা নিয়ে এই জায়গা দিয়ে আসাটাও একটু কষ্টকর। তাই হচ্ছে এটার পাশ দিয়ে হচ্ছে একটু জায়গা হচ্ছে বাঁধবো। আমি হচ্ছে কিছু মাটি আগে হচ্ছে কিনে রাখছিলাম এক ট্রাক। ওই মাটিটা হচ্ছে বাড়ির মধ্যে ফেলতে পারিনি, বাড়ির বাইরে ফেলা হয়েছে ট্রাকটা নিয়ে এসে। কারণ ওই ট্রাকটা হচ্ছে মধ্যরাতে আসছিলো, আমরা কিছু বলতেও পারি নাই, ও কিছু বলে নাই, ও ওর ইচ্ছা মতো ফেলে রেখে চলে গেছে রাস্তার পাশে। ওই মাটিটা হচ্ছে সরাই ফেলতে হবে। মাটিটা বেশ কিছুদিন ধরে ওইখানে আছে। তো এই জন্য হচ্ছে এই কাজে হচ্ছে সহযোগিতা করবে আমার হচ্ছে দুইটা ভাই, ছোট ভাই আশিক আর হচ্ছে রোহান। ওরা হচ্ছে সারাদিনই আজকে আমার সাথে থাকবে, হেল্প করবে। তো ওরা আসতেছে। তো ওরা আসার আগে আমি ভাবলাম হচ্ছে গরুর জন্য কিছু ঘাস কেটে নিয়ে আসি। তো এই যে আমি ঘাস কাটতেছি, আমার রাজা সাহেব উনি হচ্ছে ঘাসগুলো দেখেন এই যে এলোমেলো করতেছে। তো আমি এখন ঘাসগুলো বোঝা করব। তো আমি জানি যে আমি যদি ঘাস নেওয়ার চেষ্টা করি ও হচ্ছে বলবো যে আমাকেও কিছু দাও। তো আমি হচ্ছে এর আগেই হচ্ছে কিছু ঘাস একটা হচ্ছে করে আটি করে ওর মাথায় উঠায় দিছি। ও হচ্ছে যেগুলো নিয়ে যাচ্ছে। আর আমি হচ্ছে এই ঘাসগুলো একটু পরে নেব। আপাতত হচ্ছে এক গোছা ঘাস নিয়ে হচ্ছে গরুর দেবো আর জাকারিয়াকে রেখে আসবো। রেখে আসার পরে হচ্ছে আমি এই ঘাসগুলো নেব। তো ঘাসগুলো নেওয়ার জন্য দেখেন জাকারিয়া ও হচ্ছে ঘাস মাথায় করছে। ওর এই দুষ্টামিগুলো আমার খুব ভালো লাগে। আর ও সারাদিন টোটো 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 করে আমার পিছে পিছে থাকবে আর হচ্ছে মায়ের পিছে পিছে থাকবে। আমার মায়ের সাথে ওর ঘুরতে খুব ভালো লাগে। ও সারাদিন হচ্ছে মায়ের সাথে এটা করবে ওটা করবে, এখানে যাবে ওখানে যাবে, ঘুরতে যাবে, এ বাড়িতে যাবে ও বাড়িতে যাবে, ও যেখানেই যাবে হচ্ছে আমাকে নিয়ে যায় সাথে করে। তো আমারও বিষয়টা খুব ভালো লাগে। তো গরুর জন্য ঘাস নিয়ে আসতেছি। এই ঘাস কটা হচ্ছে গরুকে দিয়ে দেব। গরু হচ্ছে সকাল থেকে খ্যাট দেওয়া হয়েছিল কিছু, ওইগুলো খাওয়া শেষ হয়ে গেছে। এখন হচ্ছে এই ঘাসগুলো দিয়ে দিই। ঘাসগুলো হচ্ছে আমি এমনিতেই দিয়ে দিই, ঘাসগুলো কাটি না কখনো। কারণ হচ্ছে ঘাস কাটার আমার হচ্ছে মেশিন নেই, হাতে কাটা মেশিন আছে একটা, ওটা দিয়ে কাটতে অনেক সময় লাগে। যার কারণে এই ঘাসগুলো এমনিতেই দিয়ে দিই। আর আমার এই ঘাসগুলো হচ্ছে অনেক সুন্দর কচি কচি ঘাসগুলো। এই ঘাসগুলো হচ্ছে দিলে পারে হচ্ছে ডাঁটা সহ এমনিতেই গরু খেয়ে ফেলে, ঘাস নষ্ট করে না। আর আমার গরু দুটো খায়ও খুব ভালো, যার কারণে ঘাসগুলো কাটতে হয় না। ওরা হচ্ছে যেমন খ্যারও খায় তেমন হচ্ছে ঘাসও খায়। অনেক গরু আছে যে যাদের হচ্ছে শুধু খ্যার দিলে আর হচ্ছে শুধু ঘাস দিলে আর হচ্ছে খ্যার খেতে চায় না। আমার গরু হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ওদের হচ্ছে মশারি টশারি উঠায় দেওয়ার পরে আগে হচ্ছে খ্যার দিই, ওরা খ্যারগুলো খেয়ে ফেলে। তারপরে হচ্ছে জমিতে যাই, ঘাস কেটে নিয়ে আসি, ঘাস দিই, ওরা হচ্ছে তারপরে ঘাস খায়। তো এভাবেই হচ্ছে আমি খাওয়াই, তোরা এভাবেই খায়, এভাবেই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
জাকারিয়ার সাথে হচ্ছে যে আরেকটা পিচ্চি খেলাধুলা করতেছে। ওর নাম হচ্ছে মুনতাহা। হচ্ছে আমার প্রতিবেশী চাচাতো ভাইয়ের মেয়ে। ও হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই চলে আসে আমাদের এখানে খেলার জন্য জাকারিয়ার সাথে। তো জাকারিয়াকে নিয়ে যাচ্ছে এখন মুনতাহা ওদের বাড়িতে। ওদের বাড়িতে হচ্ছে যে ধান ভাঙানো মেশিন আসছে। তো ওদের বাড়িতে ধানের বছর চলতেছে, ওরা হচ্ছে ধান সিদ্ধ করছে, আর হচ্ছে কিছু ধান আগে থেকে সিদ্ধ করা আছে, ওই ধানগুলো হচ্ছে আজকে ভাঙাবে। মেশিন চলে আসছে আমাদের এখানে ধান ভাঙানোর খুব সুবিধা, কারণ হচ্ছে ধান ভাঙানো মেশিনগুলো হচ্ছে বাড়ির পর চলে আসে। খুব আগে থেকেই আমি দেখছি, ছোটোবেলা থেকে আমাদের এখানে একটা হচ্ছে চাচা ছিল, উনি হচ্ছে ভ্যানের উপরে এই গাড়িটা বসানো ছিল, ভ্যানে করে ওই গাড়িটা নিয়ে এসে ধান ভাঙাইতো। আর এখন হচ্ছে আর ডিজিটাল কিছু গাড়ি বের হয়ে গেছে, যেগুলো হচ্ছে আর ঠেলে নিয়ে আসতে হয় না, এগুলো গাড়ির সাথে ইঞ্জিন লাগানো আছে, ওই ইঞ্জিনগুলো সহই গাড়িগুলো নিয়ে চলে আসে। তো আমরা ধান ভাঙানো দেখে চলে আসলাম। জাকারিয়া যে ওর কাজ হচ্ছে এই ধুলার মধ্যে খেলবে। প্রথমে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে গরুগুলা বের করবে, বের করেই হচ্ছে এই ধুলার মধ্যে খেলবে। তো এখানে খেলতে ওর খুব ভালো লাগে। তো আশিক চলে আসছে, তো বলতেছে ভাই এগুলো হচ্ছে আগে খুলে ফেলি, খুলে হচ্ছে জায়গাটা একটু পরিষ্কার করি। ভিতরে অনেকগুলো বস্তা ছিল, আমি আর আশিক বের করে ফেলছি। এখন হচ্ছে রোহান আসছে, রোহান হচ্ছে ভিতরে যে অনেক খড়ি রাখা ছিল আর বস্তাতে হচ্ছে ঘষি ছিল, ওইগুলো হচ্ছে বের করে ফেলছে। আর এই যে এই জায়গা দিয়ে হচ্ছে আমি একটু রাস্তা করব, ওটা হচ্ছে কয়েকটা বাঁশ বেঁধে দিছি। আর ভিতরে হচ্ছে খ্যার রাখছিলাম, খ্যারগুলো হচ্ছে ইঁদুরে কেটে গর্ত করছে, গর্তের মধ্যে নিয়ে রাখছে, যার কারণে ইঁদুর হচ্ছে নিচ থেকে অনেক মাটি তুলছে, ওই মাটিগুলো দিয়ে আর হচ্ছে ওই খ্যারগুলো দিয়ে মিশিয়ে ফেলছে। এই দুই জিনিসটাই হচ্ছে আমি বের করে ফেলতেছি, কারণ এগুলো হচ্ছে একসময় পচে যাবে, পচে যাওয়ার পরে এগুলো প্রচুর দুর্গন্ধ হবে, যার কারণে হচ্ছে বাচ্চার ক্ষতি হবে। তাই আমি হচ্ছে ওই খেয়ার আর হচ্ছে মাটি যে অংশটুকু আছে এগুলো হচ্ছে বের করে যে জায়গা দিয়ে যে রাস্তা করব এই জায়গা দিয়ে ফেলতেছি, যাতে এই জায়গাটা হচ্ছে অবশিষ্ট মাটি যাতে নষ্ট না হয়, এটা হচ্ছে কাজে লাগাচ্ছি। আর এই যে আমি ঘরটা পরিষ্কার করতেছি সুন্দর করে। এরপরে হচ্ছে আমরা কি করব, বাইরে হচ্ছে যে আমরা টাকে করে মাটিগুলো নিয়ে এসে রাখছিলাম, ওই মাটিগুলো হচ্ছে এখানে ঘরের মধ্যে নিয়ে এসে দেব। আর এটা সামনে দিয়ে হচ্ছে একটা রাস্তাও বা ওটাও যেটা বলে সিঁড়ি, এটা হচ্ছে স্লোপ করে বানাইতে হবে। এটার জন্য হচ্ছে বেশ মাটি লাগবে, আমি বুঝতে পারতেছি না একটা মাটিতে হবে কি না, তারপরে হচ্ছে চেষ্টা করব হচ্ছে এখান থেকেই যেন হয়ে যায় ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমার হচ্ছে এক্সট্রা মাটি নাই, আমার যে ছোট্ট একটা জঙ্গলের মতো পুকুর দেখতেছেন, এটা মূলত হচ্ছে নোংরা, এখান থেকে হচ্ছে মাটি কেটে উঠায় আমি হচ্ছে কোনো কাজ করতে পারবো না। কারণ এই পুকুরে হচ্ছে আমি হচ্ছে গরুগুলো গোসল করে যে পানিগুলো হয় এই পানিগুলো হচ্ছে এখানে ফেলি, যার কারণে হচ্ছে ওখানে হচ্ছে সবসময় কাদা কাদা থাকে, এই কাদা কাদা মাটিগুলো হচ্ছে ব্যবহার করা যাবে না, যার কারণে হচ্ছে এই বাহিরে যে ছোট একটা মাটি আছে এই মাটি দিয়ে হচ্ছে আমাকে সব কাজ শেষ করতে হবে। দেখা যাক আল্লাহ ভরসা কতটুকু হয়। তো অনেকক্ষণ কাজ করতেছি, কাজ করতে করতে আমরা হচ্ছে হাঁপায়ে গেছি, অনেক মজা করতেছি আর কাজ করতেছি, অনেক গল্প হচ্ছে। ওরা ছোটো দুই ভাই হচ্ছে ওদের ইচ্ছা হচ্ছে ইউরোপ চলে যাবে, বাংলাদেশে থাকবে না, কিন্তু ওরা হচ্ছে আমাকে বলতেছে ভাই চলেন আপনি আমাদের সাথে ইউরোপ চলে যাই, কিন্তু আমি না, আমি হচ্ছে বিদেশ গেলে ছোটোবেলাতেই চলে যেতাম প্রবাসে, আমার হচ্ছে ভালো লাগে না প্রবাস। আমার ফ্যামিলিতে অনেকেই প্রবাসে থাকে, যার কারণে হচ্ছে প্রবাস সিস্টেমটা আমার হচ্ছে ভালো লাগে না, কারণ যারা হচ্ছে প্রবাসে একবার হচ্ছে যায় তারা হচ্ছে বাংলাদেশে খুব সহজে সেটেল হতে পারে না। আর হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে বাংলাদেশেই ছোটোখাটো কোনো একটা কিছু করে জীবনটা হচ্ছে পার করে দেওয়া, মানে এরকম না যে আমাকে খুব বড় ধরনের কোনো কিছু করতে হবে, ছোটোখাটো যেন জীবনটা চলে যায়, দুই একটু নুন ভাত ডাল টাল খেয়ে আর কি, ডাল দিয়ে ভাত খাবো সোজা পথে হাঁটবো, এরকম একটা জীবন হলেই হবে। তো ওরা হচ্ছে মাটিগুলো কাটতেছিল, আমি হচ্ছে ওদের মাটি কাটাতে হেল্প করতেছিলাম। আমি হচ্ছে ভারী কাজ খুব একটা করতে পারি না, ছোটোবেলা থেকে আসলে এরকম কাজ টাজ করার অভ্যাস নেই, খুব হাঁপায়ে যাচ্ছিলাম বারবার, তারপরে হচ্ছে ওদের কাজে হেল্প করতেছিলাম, কারণ ওরা বারবারই বলতেছিল ভাই আপনি যদি হেল্প না করেন তাহলে কিন্তু আমরা পারবো না। আজকে হচ্ছে আবার শুক্রবার, আমাদের নামাজ পড়তে হবে, নামাজের প্রস্তুতি নিতে হবে, নামাজের আগেই আজানের আগেই হচ্ছে আমাদের এই মাটিগুলো নিয়ে শেষ করতে হবে, যার কারণে হচ্ছে আমি হচ্ছে ওদের ডিশগুলো ভরে দিচ্ছি, ওরা হচ্ছে মাথায় করে নিয়ে নিয়ে ফেলতেছে। তো কাজগুলো ভালোই লাগে আমার, আর আমার ডেইলি ওয়ার্কগুলো হচ্ছে এরকমই যায়। তো আমি হচ্ছে এই কাজগুলো করি, পাশাপাশি হচ্ছে আমার ছোট্ট একটা কম্পিউটারের দোকান আছে, ওখানে হচ্ছে
কাজ করি। এই হচ্ছে আমার কাজ। আর আমার ইচ্ছা আছে আমার এই বাড়িটা, যে বাড়িতে আমি থাকি, এই বাড়িটি হচ্ছে একটা সমন্বিত খামার হিসাবে গড়ে তুলবো আস্তে আস্তে। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এতক্ষণ যারা হচ্ছে আমার ভিডিওতে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থেকে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।